তো চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কুমড়ো তরকারি। এটা কিন্তু নিরামিষ কুমড়ো তরকারি। অনেকেই হয়তো নিরামিষ তরকারি পছন্দ করে না। এমনকি আমিও পছন্দ করি না, আমার বর তো একদম পছন্দ করেই না। তো যদি মাঝে, মাঝে এইভাবে করি, হয়তো যেদিনই করি আমি রান্নাটা এইভাবেই করি, তবে হয়তো একটু সেকটু খায়। মানে তাছাড়া হয়তো আমি একদমই নিরামিষ কুমড়োর তরকারি অন্তত খেতে মানে পারি না, ভালো লাগে না আমার খেতে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়েছিলাম ৫ ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা একটুখানি ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে একটুখানি নেড়ে নিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আর কি কুমড়োগুলো ভাজবো। কুমড়োটা একটুখানি ভাজতে হবে, কারণ কুমড়োটা না ভাজলে আরও ভালো লাগবে না খেতে। কুমড়োটা একটু যদি ভাজা হয় তাহলে হয়তো খেতে একটু টেস্টটা বেশি হয়। তো চলো, কুমড়ো আলু দুটোই ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আর একটুখানি ভাজবো। যতক্ষণ ভাজি ততক্ষণ আমি মশলাটা গিয়ে বেটে নিয়ে আসি। আর এখানে মশলা বলতে শুধু দেবো আদা আর লঙ্কা। পরে অবশ্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আর মশলাটা আমি শিলনোড়াতেই আর কি বেটেছি। তো দিয়ে দিলাম। আর এরপর গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব অল্প অল্প করে দিয়েছি। দিয়ে একটুখানি জল দিয়ে আর একটুখানি কষিয়ে নিলাম। দিয়ে একটু মানে হাফ চামচের মতো চিনি দিলাম, কারণ কুমড়ো যদি চিনি না দিই তো আরও একটু মানে বাজে লাগে খেতে। তো ভেজে নিলাম মশলাটা দিয়ে, দিয়ে ১ কাপ মতো জল দিলাম। জলটা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর কি। তো এক্ষেত্রে কুমড়োটা আমার আগেই যেহেতু মানে সেদ্ধ হয়ে গেছিলো ভাজতে ভাজতে, তো জলটা একটু বেশিই পড়ে গেছিলো। তো তার জন্য আর কি বেশি সেদ্ধ হয়ে গেছে, মানে গলে গেছিলো। তো আদারওয়াইজ টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো এরপর ঢাকা খুলে দিলাম। ঢাকা খুলে কিছু মানে কিছু না, একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিলাম। দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু কুমড়োটা বেশি সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র জলটা বেশি পড়ে গেছিলো তাই। তো চলো, রান্নাটা কেমন হয়েছে জানিও। আর আমি আমার মতো করে চেষ্টা করলাম, আমি যেভাবে আর কি নিরামিষ তরকারি কুমড়োর তরকারিটা বানাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।